গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো আজ অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, আর আপনারাও হয়তো আমাকে দেখছেন। মাঝখানে বেশ কটা দিন আমি কোনো ব্লগিং করিনি, তার কারণ হচ্ছে লাইফে প্রচণ্ডভাবে আপ ডাউন চলছে, আমার কিছু প্রবলেমও চলছে। তো এইগুলো ইন ডিটেলস হয়তো বলার মতো নয়, কিন্তু কিছু না বললে আপনারাও বুঝতে পারবেন না যে হ্যাঁ ঠিক আছে, ইন্দিরার ব্লগিংটা কিন্তু অনেক দিন পরেই এলো। তো এনিওয়েজ তার জন্য আমি ক্ষমা চাইছি যে আমি কন্টিনিউ করতে পারিনি, আর আমাকে একটু হোল্ডে রাখতে হয়েছে সমস্ত কিছু, কেননা মুড ঠিক না থাকলে আর ইউনো লাইক এনার্জি লেভেল যদি লো থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না। মুড আর এনার্জি না ঠিক থাকলে আপনি বাড়িতে রান্নাও করতে পারবেন না। তো ব্লগিং তো অনেক বড় ব্যাপার আছে, তাই না? আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু দাদারা রয়েছেন, ওরা মানে প্লাম্বার দাদা কিছু কাজ করছেন এখানে। আর আমি যে আমার বাড়িতে নই সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন, যারা জানেন তারা জানেন যে আমি কোথায় আছি। এনিওয়েজ, তো আজকে রঞ্জনার বাড়িতে তো রয়েছি, রবিবারের বাজার। তো রঞ্জনা কিছু রান্না করবে, কিছু আবার আমার ঘাড়ে চাপাবে। তো এই যে রঞ্জনা এখানটায় চিমনি অন করে প্রেসার কুকার বসিয়েছে। আমি জানি না প্রেসার কুকার থেকে কী ধোঁয়া বেরোয়, যার জন্য চিমনির প্রয়োজন হতে পারে। আর ও বিশাল একটা বড় একটা রান্না করতে যাচ্ছে, বিশাল বড় রান্না, সেটা হচ্ছে সাদা আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে। তার জন্য এই মশলার ডাব্বাটাও খুলেছে। যারা বাঙালি আপনারা তারা নিশ্চয়ই জানেন সাদা আলুর তরকারিতে কী লাগে, অনলি কাঁচা লঙ্কা অ্যান্ড পাঁচফোড়ন আর কালো জিরে, আর পুরো মশলার ডাব্বা খুলে রেখে দিয়েছে। বিশাল বড় কিছু একটা কাণ্ড করবে, ঠিক আছে? তাহলে সঙ্গে থাকুন আমাদের আজকে রবিবারের বারবেলাতে। এখানে আজকে 5 স্টার ব্রেকফাস্ট হচ্ছে, পরাঠা আর লাল প্রেসার কুকারে আছে সাদা আলুর তরকারি। তোমার ঘাম দেখাবার হলে আচ্ছা আচ্ছা, এই যে এবার আমি লাইটে এসেছি, এবার বলো। সোয়েটিং তো তুমি শুধু আমার জন্য, এত ঘামে না। আচ্ছা, শুধু আমার জন্য। তো তাহলে এতগুলো পরোটা কি আমি একলা খাবো? না মানে তো হ্যাঁ, এই প্রেসার কুকারে হয় খাসির মাংস, ঠিক আছে? তুমি করছো সাদা আলুর তরকারি, ঠিক আছে? আমি বলেছিলাম যে বেবি একটা ব্রাউন ব্রেড টোস্ট করে দে, একটুখানি আমরা চিয়া সিড দিয়ে খেয়ে নিই উইথ সালাড। কষ্ট করে তোর জন্য ব্রেকফাস্ট, হ্যাঁ তোমার খাওয়ার ক্রেভিংটাই হচ্ছে ওরকম, ঘাম ঝরিয়ে তোর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এতগুলো কে খাবে, কে খাবে? তুই কি চাষা এতগুলো খাবি? তো দেখ, মাই গড মাই গড। অ্যাকচুয়ালি ও খাবে নিজে, এখানে দেখাচ্ছে যে এটা আমি খাবো, ঠিক আছে? হ্যাঁ, হোতা কুচ অর হ্যাঁ, দিখতা কুচ অর হ্যাঁ। এখানে এখানে ওল সিদ্ধ করে রেখেছে, মাখা করবে। আর এই টিফিন বক্স ভর্তি কাঁচা মটন আছে, যেটা ও এখন আমার ঘাড়ে দেবে, বলে তুমি রান্না করো। মানে ও এখন ঘামছে, তার মানে এবার আমাকেও ঘামতে হবে। ব্যাপারটা হচ্ছে ওই, তোর হাতে রান্নার আমার হাতে রান্নার মধ্যে তো তফাৎ আছে। ওটাই তো হচ্ছে তফাৎ আছে। তুই রান্না করলে কি হবে ভগবান জানে। ওই জন্য তো তোকে দিলাম একটা, কোথায় তাজ বেঙ্গলের শেফ আর কোথায় একটা পাতিচলিয়া হোটেলের ইয়ে। পুরোপুরি আমাকে এখানটা ষড়যন্ত্র করে বন্ধুগণ ফাঁসানো হচ্ছে, ঠিক আছে? মানে এখন ও ঘামছে, পরে সারাক্ষণটা আমাকেই ঘামাবে, আমাকে দিয়ে কি কি খাটাবে আমি ঠিক জানি না। তো ঠিক আছে, মুরগি তো হতেই থাকি আমি সবসময়, আজ মুরগি হচ্ছি আমি। মুরগি দিয়ে মুরগি করো? হ্যাঁ, আমি এই মুরগি হচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। গরম তো এখন একটু কমেই গেছে, ঠিক আছে, আগের তুলনায়। তো খুবই ভালো, গরম কমলে আমি চাই যে প্রত্যেকটা মানুষ একটুখানি রিল্যাক্স ফিল করুক, কেন সারাক্ষণ এসি চালিয়ে কোনো মানুষই টিকতে পারে না, অত থাকতে পারে না, পসিবলও হয় না। তো আমরা এখন করব ব্রেকফাস্ট, তারপরে মৌসুমি দিদি আসবে। তো ও যখন আসবে আমি কিন্তু তার আগেই রান্না চড়িয়ে দেবো, যেটা আমাকে করতে বলা হবে আমি সেটাই করবো। এই যে 5 স্টার রেটিংয়ের চলে এসছে পরোটা আর সাদা আলুর তরকারি। তো শেফ হচ্ছে এখানে, আমার জন্য জল বার করে দিল। কোথায় গেল জল? আচ্ছা, 5 স্টার রেটিংয়ের জল দিয়েছে, বলেছে এটা মকটেল ভেবে খেয়ে নাও, ঠিক আছে? বাট আপনারা কিছু ভাববেন না, এটা জলই আছে। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আর এই হচ্ছে সেই রাঁধুনি। চলে এসেছি কিচেনে আমি আমার ডিউটি করার জন্য। এখানটায় রেখেছি পেঁয়াজ, এটা গোটা গরম মশলা, এইটুকুই লাগবে। আর এই হলো সেই মাটন, এটা হবে মাটন রোস্ট টাইপের, তাতে একটু আমি আলু দেবো। এটা ডিফারেন্ট মাটন রোস্ট, ইট কল কাটা মশালা। তো ইটস নট অথেন্টিক ইংলিশ রোস্ট। তো যেটা হবে আমরা এটা ভাত দিয়েই খাবো। চড়িয়ে দিয়েছি, গ্যাস অন হয়ে গেছে। আর এখানে আমি চপ করে রেখেছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর মাটন এখানে প্রায় গলে গেছে, হাফ বাকি আছে। তো এটা আমি করব ঘরেলু টাইপের কাটা মশলা, এটা রোস্ট ভার্জন টাইপের থাকে।
তো তার মধ্যে একটু আলুও দেবো আমি। এটা থাকবে টোটালি শুকনো তেলের উপরে, ভিনিগার অ্যান্ড সোয়া সস দেওয়া থাকবে এতে। তো কোনো ঝোল বা গ্রেভির কোনো ব্যাপারটা নেই। তাহলে স্টার্ট করা যাক। আর আমি এটা প্রেফার করি যেহেতু এটা ভাত দিয়ে খাবো, আর এটা কাটা মশালা, ইটস আ ভার্জন অফ রোস্ট, নট আ প্রপার রোস্ট ইন ইংলিশ ওয়ে, তো এই জন্য এটা মাস্টার্ড অয়েল দিয়ে আমি করব। তো যদি কারো রেসিপি চাই যে কাটা মশালাটা কিরকম হয়, রোস্টের ছোট ভাই বলতে পারেন আপনি, তো লেট মি নো। কুকার গরম হয়ে গেছে, আমি দেব তেল। তেলটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে মিট কোয়ালিটি কিরকম আছে, লাইক চর্বি আছে কি না। চর্বি থাকলে অয়েল কম দেবেন, চর্বি না থাকলে অয়েল একটু বেশি দেওয়া যেতে পারে, বিকজ এটা একটু অয়েলি থাকবে ব্যাপারটা। যে আপনি ড্রাই মাংস নেবেন, ড্রাই আলু নেবেন, আর হয়তো 2 ড্রপ অয়েলও নিলেন, ভাতের সঙ্গে একটু মাখালেন, তো এটা তাদের জন্য নয় যারা ডায়েট কনসিয়াস প্রচুর পরিমাণে আছে। তো থোড়া সা বানতা হ্যাঁ। হ্যাঁ, যদি আপনি তেল না নিতে চান, শুধু আপনি রোস্টেড পটেটো অ্যান্ড রোস্টেড মিট নিয়েও খেতে পারেন। বাট যদি আপনার মনে হয় শুকনো লাগছে, ইউ ক্যান টেক 2 ড্রপস অফ অয়েল ইন ইয়োর রাইস। তো তেল এখানটায়, হ্যাঁ, গরম হয়ে এসছে। এবার আমি প্রসেসটা স্টার্ট করি, তারপরে হয়ে গেলে দেখুন। মুষলধারে এখানে বৃষ্টি চালু হয়ে গেছে, ভীষণ অপূর্ব লাগছে দেখতে, আর জোরে জোরে বাজও পড়ছে, নো ডাউট। বারান্দায় যাওয়া যাক। বৃষ্টি, জলের ছিটা, চারিদিকে গ্রিনারি, ছোট ছোট প্লান্ট, আমার ভীষণ ভীষণ প্রিয়। তো এই হয়ে গেল ব্যালকনি, আর এই হয়ে গেল খুব সুন্দর একটা দৃশ্য, যেটা আমার সত্যি ভীষণ ভালো লাগছে। চারিদিকে তো বিল্ডিং, তাই এখানে ওপেন ভিউ কিছু দেখার নেই, বাট ঠিক আছে, যতটুকু পাওয়া যায় এইটুকুই ক্যাপচার করা যায়। এসো, ভিজে গেছো কি তুমি? আচ্ছা, তো তুমি আবহাওয়া দপ্তর থেকে খোঁজখবর নাওনি যে আমি আজকে যাব, আমি একটুখানি আত্মীয়র বাড়ি, তো আমি যাতে বৃষ্টিতে না ভিজি? নাওনি। আমাদের রান্না বান্না হয়ে গেছে রেডি, আমরাও স্নান টান করে হয়ে গেছি পুরোপুরি ফ্রেশ। পিছনে টেবিলে আপনারা খাবার দেখছেন, আমি এক এক করে দেখাচ্ছি কি আইটেম আছে। আর মৌসুমী দিদি নিচে বসে এখানে বই পড়ছে, যখনই আসে ওনার রিডিংয়ের কোর্সটা এখানেই কমপ্লিট করে, ঠিক আছে, ভীষণ পড়ে, মানে বইয়ের পোকা বললে চলে। আর এই হচ্ছে খাবার, আমি বলছি এর মধ্যে কি কি আছে। আর রঞ্জনা কিচেন থেকে আরও কিছু নিয়ে আসছে। এখানে স্টার্ট হয়ে গেল, এটা হচ্ছে টুফু, এটা হচ্ছে ওল মাখা, এটা হচ্ছে করেলা ভাজি, এটা পটল আলু ভাজি, এটা হচ্ছে চিচিঙে ভাজি, এটা হচ্ছে মাটন রোস্ট আমি বানিয়েছি, ওতে একটু আলু দিয়েছি, ব্ল্যাক সোয়া সস অ্যান্ড ভিনিগার দিয়ে রোস্ট হয়েছে ড্রাই। এখানে ডিমের একটা তরকারি, এখানে একটা শাক ভর্তা, আর এখানে আমাদের শো স্টপার লাস্টে প্লেট নিয়ে চলে এসছে। তো টেবিল ভর্তি খাবার, এখানে হচ্ছে এখন খাবার মেলা। শনিবারের বারবেলা এখন সবাই ভূতের লাঞ্চ আমাদের হয়ে গেছে, এখন আমরা ভূতের গল্প নিয়ে বসেছি বন্ধুগণ, এখন আমরা সবাই ভূতের গল্প নিয়ে বসেছি শনিবারের বারবেলা। তো এখন এক ইনসিডেন্ট এখন আমাদের স্টার্ট হবে। তো এই হয়েছে আসর জমছে, আমাদের এই আসর সবে জমছে। বিকেল হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে ভূতের আড্ডা মারছিলাম, মানে কিছু রিয়েল ইনসিডেন্ট, কিছু ফোবিয়া, ব্লা ব্লা ব্লা। তো মাটিতেই বসে রয়েছি এই বালিশ নিয়ে, আর এখানটায় মৌসুমী দিদি এখানে আইসক্রিম খাওয়া চালু করে দিয়েছে, রঞ্জনা গেছে কিচেনে নিয়ে আসবে। তো আমার জন্যে এই যে নিয়ে এসছে আইসক্রিম, তো এখন এটা খাচ্ছি আমরা। আর আমাদের এখন আসর এখনও চলছে, বিকেলে আছে আরও কিছু এক্সাইটমেন্ট। কি রে, তুই খাবি না? আচ্ছা, ও খাবে না, তো ওর ভাগেরটা আমি খেয়ে নেবো। দূর বাড়ি তোমার মধ্যে বড়লোকের চাল, তো এটা কি গরিবের আইসক্রিম? বাটারস্কচটা গরিবের, তো তোমার বড়লোকের আইসক্রিম আনো, আমরা একটু চাটি, আমরা তো গরিব মানুষ। আমি শুধু এনআইসির আইসক্রিম খাই, টেন্ডার কোকোনাট। ও, তো আমরা গরিব, আমরা একটু ওই আইসক্রিম টেস্ট করি, ঠিক আছে। তো এনিওয়েজ আমরা এটা খাচ্ছি। তো এখন আছে বিকেলে আরো অনেক কিছু করার, বললাম আমি নিয়ে আসতাম। ভীষণ ভালো কাটলো আজকে সানডেটা, আরো অনেক কিছু আছে ব্যাপার হওয়ার। কি বিকেলে পার্টি হবে তো? হ্যাঁ, মনের কেক কাটিং হবে তো। আর এটা হচ্ছে আমার নিউ হেয়ার স্টাইল, শকুন্তলা হয়ে গেছি আমি, কিছু করার নেই। এই
বনির আজকে হ্যাপি বার্থডে, ইনফ্যাক্ট বার্থডে ওর কালকে, বাট আজকে আমরা আছি বলে এখানে হ্যাপি বার্থডে কেক কাটা হচ্ছে। রেখা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রেখা রয়। সারাদিন দেখতে দেখতে কেটে গেল, রান্না, খাওয়া, আড্ডা, ঘুমানো, ভূতের গল্প, কেক, ভূতের গল্প, কেক কাটা, সমস্ত কিছু হয়ে গেল। তো এই অতিথি দুজন রয়েছে, এরা এখন জমে বসেছে, এখন যাবার নাম নেই। এই মহিলার ডিউটি আছে, কখন যাবে জানি না, ওই মহিলা রাতে খেয়ে দিয়ে যাবে, ঠিক আছে। আর যাই হোক, আমি ভিড় কমিয়ে দিচ্ছি, আমি চলে যাচ্ছি। পিউষ ইজ ওয়েটিং ফর মি, আমার নিচে গাড়ি চলে এসছে। তো চলুন বাড়ি যাওয়া যাক। দিনের শেষে বাড়ি ফেরার পালা, আর সুন্দর ওয়েদার ছিল বিকেলে, আর লং ড্রাইভ তো আমার ভীষণই প্রিয় অলওয়েজ বাইকে। আর রাস্তাঘাটে যেভাবে রবিবারের দিন লোকজনের ভিড় দেখলাম, ভীষণই ভালো। মানুষের একদিন ডেফিনেটলি বেরোনো উচিত, নিজেকে টাইম দেওয়া উচিত। তো আমি আজকে আমার ব্লগটা আজ এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।